This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। স্ত্রীকে কুপিয়ে খুন করেও নির্বিকার, রক্তমাখা অস্ত্র নিয়ে 1 কিলোমিটার হেঁটে থানায় আত্মসমর্পণ স্বামী। সকাল সকাল জলপাইগুড়ির ধূপগুড়ির রায়পাড়ায় এই দৃশ্য দেখে শিউরে ওঠেন এলাকাবাসী, যা মনে করিয়ে দিল বাসন্তীর বিমলকে। বৌদিকে খুন করে কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ান দেওর বিমল মণ্ডল। নিজের স্ত্রীর প্রতি এই কি আক্রোশ! খুন করেও সামান্য অনুশোচনা নেই। দিব্যি রক্তমাখা অস্ত্র নিয়ে হেঁটে চলেছেন। সকালের ধূপগুড়ি এমনই হাড় হিম করা ছবি দেখালো। পরিবার পাড়া প্রতিবেশীর দাবি খুনের নেপথ্যে পরকীয়া। শ্রীকান্ত রায় কেরালায় কাজ করেন। বাড়ি ফেরার পর স্ত্রী সোমার সঙ্গে অশান্তি। প্রতিবেশী যুবক চিরঞ্জিত রায়ের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। দিন সাতেক আগে এ নিয়ে গ্রামে সালিশি সভাও বসে। সেখানে নিজের স্ত্রীকে ওই যুবকের সঙ্গে চলে যেতে বলেন শ্রীকান্ত। এরপর ওই যুবকের সঙ্গে থাকতে শুরু করেন সোমা। আর এরপরই ঘটল ভয়ানক ঘটনা। শনিবার সকালবেলা ধারালো অস্ত্র নিয়ে আচমকা চিরঞ্জিতের বাড়িতে পৌঁছে যান শ্রীকান্ত। সেখানে সোমাকে এলোপাথারি কোপাতে থাকেন। সোমার চিৎকার শুনে চিরঞ্জিতের মা ছুটে এসে বাধা দিতে গেলে তার দিকেও ধারালো অস্ত্র নিয়ে শ্রীকান্ত তেড়ে যান বলে অভিযোগ। সোমা মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়। মারা গেছে? হ্যাঁ, মারা বলে গেছে। যে মারছে তার নাম কি? শ্রীকান্ত। কি করে উনি? ও বাইরে কাজ করে। আর আপনার কি হয়? ও আমার এখন বউ হয়। অস্ত্র হাতে রক্তমাখা অবস্থায় হেঁটে তারপর টোটোতে চেপে ধূপগুড়ি থানায় পৌঁছে আত্মসমর্পণ করেন শ্রীকান্ত। জলপাইগুড়ি পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন তিনি। দাম্পত্য কলহ কার্যত অনাথ করে দিল তাদের 2 শিশুকে। কি দিয়ে মারছে? বড় খুপুরি আকার দাওয়ার মতো। ও কোথায় গেল? ও দাও নিয়ে চলে গেল না, ও ফটো করে নিল। আপনার কি হয়? আমার বউ, ওই যে আমার ছেলের হাতে ও বিয়ে দিল সেদিন। এ তো 8 দিনের পোকে নাই। গত বছর এমনই হাড়হিম ছবি দেখেছিল বাসন্তী। এক হাতে ধারালো অস্ত্র, অন্য হাতে এক মহিলার কাটা মুন্ডু নিয়ে এক যুবককে ঘুরে বেড়াতে দেখে আঁতকে উঠেছিলেন স্থানীয়রা। পারিবারিক বিবাদের জেরে বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরছিলেন বিমল মণ্ডল। এই ভয়াবহ দৃশ্য দেখে অনেকেই আতঙ্কে বাড়ির দরজা জানলা বন্ধ করে দিয়েছিলেন। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, টিভি 9 বাংলা। এলাকার নাম নারায়ণগড়। সেখানে তৃণমূলের বিধায়ক কি ক্রমশ গড়পড়তায় নেমে গেলেন। নিজের তালুকে আপ্যায়নের নমুনা যা পেলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, তা কি বুঝিয়ে দিচ্ছে ভোটের দেওয়াল লিখন। গ্রামে ঢোকা মাত্রই চোর চোর বলে টানা বিদ্রুপ, তারপর গো ব্যাক স্লোগান। তাতেও কাজ না হওয়ায় তৃণমূল বিধায়ককে তারা রোষের ভয় গাড়িতে উঠে পড়লে সেখানেও চলল ধাক্কাধাক্কি। বেগতিক বুঝে তৃণমূল বিধায়ক এলাকা ছাড়তে তাকে নারায়ণগড় থেকে হটানোর ডাক দেওয়া হলো। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে নিজের বিধানসভা কেন্দ্রে এভাবেই কার্যত পালিয়ে বাঁচলেন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। 2011 নির্বাচনে যে সূর্যকান্ত আর এক সূর্যকান্তকে প্রায় হারিয়েই দিয়েছিলেন, সেই তৃণমূল বিধায়ক এখন ঘরেই ক্ষোভের মুখে। শনিবার উন্নয়নের পাঁচালীর প্রচারে 6 নম্বর কসবা অঞ্চলে যান তৃণমূল বিধায়ক। সূর্যকান্তকে দেখেই হাতে তৃণমূলের পতাকা নিয়ে একদল মানুষ এভাবেই তেড়ে আসেন। একজন বিধায়ক কর্মীকে সম্মান দিতে জানেনি। একজন বিধায়ক পুরো গ্রামের মানুষকে বলছে গরু। গ্রাম পঞ্চায়েত যদি গোয়াল গরু হয়, তাহলে আজকে আপনি এই গ্রামে কি করতে এলেন? এখন কি আপনার এই গরুদের প্রয়োজন পড়েছে? বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দিয়ে বলছেন, বিধায়ক তাদের পাত্তাই দেন না।
এখন ভোটের গন্ধে এসেছেন। উচ্ছৃঙ্খল ব্যক্তি এরা কোনো রাজনীতির ধারে কাছে নেই। পেছনে একটা অন্য রাজনৈতিক দল একটা চক্রান্ত রয়েছে। যে বুথে প্রবলেম হয়েছে ওই বুথ আমি 450 ভোটে জিতবো। নারায়ণগড়ে তৃণমূলের নিচুতলার সঙ্গে সূর্যকান্তর বিবাদ বারবার সামনে এসেছে, এবার তা মাত্রা ছাড়ালো। নারায়ণগড়ের তৃণমূল কর্মীরা জেগে গেছে, প্রকৃত যারা তৃণমূল কর্মী তারা জেগে গেছে। তারাও চাইছে যে এই নারায়ণগড়েরও পরিবর্তন হোক পশ্চিমবঙ্গের সাথে সাথে। যারা নেতৃত্বে ওখানে আছে তারা হয়তো সঠিকভাবে মূল্যায়ন না করে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিটাকে হয়তো বৃহৎ আকার ধারণ করে বিধায়কের উপর একটা রুষ্ট হয়ে এই ধরনের কাজ করেছে। একসময় নারায়ণগড় থেকে টানা 5 বার সূর্যকান্ত মিশ্র জিতলেও শেষ 10 বছর তৃণমূলের দখল রেখেছে। গত বিধানসভা ভোটে মাত্র 2416 ভোটে জেতে তৃণমূল। কান ঘেঁষে বেরোনো আসনে একটি অঞ্চলের এমন ক্ষোভ তৃণমূলের জন্য ভালো লক্ষণ কি? পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় একটা খুব পরিচিত প্রবাদ আছে, জানেন, ছিল রুমাল হয়ে গেল বিড়াল। ওই হজবরলা, তারপর যা হওয়ার তাই হচ্ছে। বেলডাঙ্গা কাণ্ডে পুলিশি তদন্তে তথ্য মিলতেই হইচই শুরু হয়ে গেছে। খুন নয়, আত্মঘাতী হয়েছেন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন, এমনই তথ্য পুলিশি তদন্ত এবং ময়না তদন্তের রিপোর্টে। তাহলে কাদের উস্কানিতে এই বেলাগাম হিংসা? পরিকল্পনা করেই কি গুজব রটানো হয়েছিল? क्या देखा था वो? हम लोग गए वहाँ तो देखे कि फांसी लगा के पंखा के साथ लटका हुआ है। अपने घर में? हाँ, अपने घर में। और उसके बाद और लोग जो कबाड़ बेचने वाले पश्चिम बंगाल में थे उन लोग भी आ गए, उन लोगों को सामने उसको उतारा गया। শুনলেন তো, মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের এক আত্মীয় পুলিশকে স্পষ্ট জানালেন নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান আলাউদ্দিনকে। যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে কদিন আগে রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা, সেই শ্রমিক আদৌ খুনি হননি বলে দাবি রাজ্য পুলিশেরই। জানা গিয়েছে মুর্শিদাবাদের পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট ঝাড়খণ্ডে যায়। সেখানে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যু সংক্রান্ত তদন্ত শুরু করে। ঝাড়খণ্ডে ভাড়া বাড়িতে থাকতেন আলাউদ্দিন শেখ। তদন্তের সময় সাব ইন্সপেক্টর স্থানীয় জেলা পুলিশের সহায়তায় ঘটনাস্থল খতিয়ে দেখেন। যিনি আলাউদ্দিনের দেহ নামান সেই আত্মীয় সম্পর্কে চাচা কাশেম শেখের বয়ান রেকর্ড করা হয়। এছাড়াও এলাকার 8 থেকে 10 জন বাঙালি পরিযায়ী শ্রমিকের বক্তব্য রেকর্ড করা হয়। পুলিশের দাবি, সবাই এক বাক্যে স্বীকার করেন আলাউদ্দিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আলাউদ্দিনকে কেউ মারধর করেননি। ময়না তদন্ত রিপোর্ট বলছে আলাউদ্দিন শেখ আত্মহত্যা করেছেন, যদিও আলাউদ্দিনের পরিবার এখনো খুনের তত্ত্বেই অনড়। আমার ছেলেকে আমরা দেখছি তো সে মেরে ঝুলে দিয়েছে। পূর্ণা ছেলে পিঠে দাগ ছিল, ওখানে মারের দাগ ছিল, ডাক্তারের উপর গলায় দড়ি দিয়ে মারা গেছে, সব ভুল বলেছে। পুলিশের তদন্তে এমন তথ্য উঠে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। আত্মহত্যা হলে কার উস্কানিতে আগুন জ্বলল বেলডাঙ্গায়, প্রশ্ন তুলছেন বিরোধীরা। ঝাড়খণ্ডে তো আর আমাদের সরকার নেই, তাহলে সেখান থেকে যখন বলছে আত্মহত্যা, তখন অন্তত আপনি যে হত্যা খুন এই বলে যে এতদিন ধরে বাজার গরম করলেন, তাহলে জনতার কাছে এসে ক্ষমা চান। আজকে যে অরাজকতা যারা করেছে তাদের জন্য দায়ী কে? আমাদের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান তাহলে কি না জেনে শুনে নাটক করতে গিয়েছিলেন ওই বাড়িতে? একই সুর কংগ্রেসেরও। তার নাম আমার এখনো মনে পড়ছে, শৈলেন্দ্র সিং। তিনি, তাকে আমি বললাম যে আপনি তাড়াতাড়ি করে খোঁজ নিয়ে আমাকে একটা জানান কি ব্যাপার। সেই গ্রাম থেকে বেরিয়ে যখন আমি NH পর্যন্ত এসেছি, তার আগেই উনি কল ব্যাক করে আমাকে বললেন সম্ভবত এটা সুইসাইড। আমি এই কথাগুলো সেই রাস্তার উপরে এসে সাংবাদিকদেরকে বলেও ছিলাম। তখন আমাকে TMCর অনেক লোক টন্টকারি করতে আরম্ভ করলো, যাই হোক, যে আমরা ফালতু কথা বলছি, হ্যান করছি, ত্যান করছি। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, মুর্শিদাবাদ জেলাকে অশান্ত করতে চাইছে বিজেপি কংগ্রেস। পুলিশ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশন নিয়েছে। বিজেপির মদতে এই রাজ্যেও এই মুর্শিদাবাদ জেলাও তারা করছে, তার প্রমাণ হয়েছে। কারা এগুলো করেছে তারা অ্যারেস্ট হয়েছে। সেখানে কংগ্রেসেরও আছে, মিমেরও আছে, অনেক আছে এরকম। সে তো বুঝলাম অপূর্ববাবু, পুলিশ অ্যাকশন নিয়েছে, কিন্তু কার পরিকল্পিত ষড়যন্ত্রে সেদিন বেলডাঙ্গায় তাণ্ডব চলল? ঘটনায় 36 জন গ্রেফতার হয়েছে। অশান্তির ঘটনায় শওকত আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সমাজ মাধ্যমে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। কিন্তু এদের পিছনে কার বা কাদের কোন ধরনের আবেগ কাজ করছিল
সাংবাদিকদের আবেগের পাঠ পড়ানো পুলিশ সুপার সেটা খুঁজে বের করবেন? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। তিনি কাঁথির একটি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, কিন্তু গাড়ির নেম প্লেটে ঘটা করে লেখেন LOP। নিন্দুকেরা বলেন এসব কাউকে নাকি নকল করে। অভিযোগ, সেই মাঝারি মাপের তৃণমূল নেতার গাড়িতে বাইক ঠুকে দিয়েছিলেন কয়েকজন ছেলে ছোকরা। তারপর ক্ষমতার আস্ফালন দেখুন। প্রথমে ড্রাইভার দিয়ে যুবকদের মারধর, তাতেও যেন আশ মেটেনি। তৃণমূল নেতা গাড়ি থেকে নেমে মনের সুখে নিলেন অ্যাকশন। গলা চিপে ধরে পরপর ঘুষি, ধাক্কা, সঙ্গে গালিগালাজ। ঘটনাস্থল বিরোধী দলনেতার খাস তালুক কাঁথির জুনপুট। ভাইরাল ভিডিওয়ে যাকে গুন্ডামি করতে দেখা যাচ্ছে তিনি এলাকার জনপ্রতিনিধি তৃণমূল নেতা আমিন সোহেল। সরস্বতী পুজোয় বিকেলে মোটর বাইক নিয়ে এই যুবকরা বেরিয়েছিলেন। অভিযোগ, তাদের বাইক ধাক্কা মারে কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিনের গাড়িতে। তারপরেই শুরু হয় মস্তানি। অভিযোগ, আক্রান্ত যুবকদের পুলিশ ডেকে ধরিয়ে দেন আমিন, পরে নিজেই ছাড়িয়ে আনেন। শনিবার সকালে আক্রান্তদের বাড়িতে ডেকে আবার মিষ্টিমুখও করান। আমার কেউ ঢিল মারবে, আমি বসে বসে দাঁড়িয়ে থাকবো, এই নীতিতে কিন্তু আমি বিশ্বাসী না। আমি আত্মরক্ষার জন্য করেছি যেটা করেছি। যারা মার খেলেন তারাই এখন বলছেন সব নাকি মিটে গেছে। সাইড নিয়ে একটু কথা তর্ক লেগে গেছিল, আমি তার সঙ্গে আলোচনা বসে সব সমাধান করে নিয়েছি। এই নিউট্রাল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আক্রান্তদের সুরবদল ভয়ে না ভক্তিতে, তা নিয়ে চর্চার মধ্যে তৃণমূল নেতাকে বিঁধছে বিজেপি। মস্তানি করছেন, যেভাবে দাদাগিরি করছেন, যেভাবে মারছেন, কিন্তু খুনের চেষ্টা মনে হচ্ছে। ধিক্কার জানাই আপনাদের। এগুলোকে নিয়ে বিজেপি নাড়াচাড়া করছে, যাদের কোনো কর্ম নেই, যারা বাংলার মানুষের উন্নয়নকে স্তব্ধ করতে চায়, এই সমস্ত কথা নিয়ে নাড়াচাড়া করছে। ওদের কথাকে আমরা গুরুত্ব দিতে না পারছি। জুনপুটে ডিআরডিও প্রকল্পের জমি দখল করে তোলাবাজির অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা আমিনের বিরুদ্ধে। এবার প্রকাশ্যে গুন্ডামি। এ যাত্রায় আক্রান্তদের ম্যানেজ করে নিলেও বিতর্ক থামছে না। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বাগদেবীর আরাধনার নামে বাগড়ম্বর। ভাঙড়ে নাকি এবার যুব তৃণমূল নেতার সরস্বতী পুজোয় টাকা উঠছে। সেখান থেকে কয়েক হাত দূরে একটি স্কুলের হাড়গোড় বেরিয়ে পড়েছে। পুজোয় নাকি কোটির খরচ, আর শিক্ষার সাধনায় শূন্য। আলোর রোশনাইয়ে চোখ ধাঁধিয়ে যায়। উপহারের তালিকাও চোখ ধাঁধিয়ে দেওয়ার মতোই। রূপোর কলম, বাঁধানো ছবি, মোয়ার হাড়ি, কয়েক হাজার মানুষের জন্য কম্বল, শাড়ি, কচিকাচাদের ব্যাগ, প্রতিদিন কলকাতা থেকে শিল্পীদের এনে জলসা, যাত্রা, আরও কত কি। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কুলবেড়িয়ায় এক সাধারণ তৃণমূল পঞ্চায়েতের সদস্যের ছেলের বিদ্যা কম, ধন সম্পত্তি আলোচনার বিষয় হয়ে উঠেছে। আড়ালে আবডালে এলাকার লোকজন বলছেন এ যে কোটি টাকার সরস্বতী পুজো। কুলবেড়িয়ায় যখন বিদ্যার দেবীর এমন বিরাট আরাধনা চলছে, সেখান থেকে খানিকটা দূরে এই স্কুলের হাল দেখুন। যেখান থেকে শিক্ষার্থীরা বিদ্যা পায়, সেই বিদ্যালয়ের অবস্থাটা দেখুন। আমি একটি কলের ছবি দেখাই। প্রথমে এই কলটিতে কল আছে, কিন্তু এতে কোনো জল পড়ে না। একদিকে কোটি টাকার সরস্বতী, অন্যদিকে স্কুলের ভাঙাচোরা অবস্থা, বেহাল শৌচাগার। দীর্ঘদিন পর অবশেষে স্কুলে কাজ হচ্ছে, তাই অন্য স্কুলে গিয়ে পড়তে হচ্ছে পড়ুয়াদের। দাবি স্থানীয়দের। দোতলার ওপর এখন কিছু কিছু বাচ্চাদের ক্লাস করাচ্ছিল, আর ওই আইসিডি স্কুলটাকে কিছুটা বসাতো, এর উপরে করছে কি করবে। স্কুল চত্বরে আঁধার। কোটির সরস্বতী যেখানে হচ্ছে, সেখানেও পুজোর আড়ম্বর নিয়ে তো বিস্তর প্রশ্ন। সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু এখানে স্কুলকে কেউ তো চক দেয় না, টাকা দেয় না। প্যান্ডেল দেখলে তো হবে না, বাচ্চারা আগে মানুষ করতে হবে, আগে লেখাপড়া শেখাতে হবে, তারপরে তো আমার প্যান্ডেল চলে যায়। উপহার আয়োজনের তালিকা তো গুণে শেষ হয় না। টাকা আসছে কোথা থেকে? পুজো উদ্যোক্তার কাছে এসব আনকমন প্রশ্ন। পুজোয় এসে শওকত মোল্লার সাফাই, মন থাকলেই এসব করা যায়। বাজেট দাদা এখনো কোনো হিসেব হয়নি, পুজোটা মিটুক, আর কালকে আমাদের মায়ের প্রতিমা নিরঞ্জন আছে, হয়ে যাক তারপরে বলবো। তাদের যে মানসিকতা, এটাকে আমি স্যালুট করি। তাদের উদ্যোগটা, নিয়তটা ঠিক ছিল বলে তারা এত বড় একটা কর্মসূচি, এত বড় একটা উৎসব তারা করতে পারছে। লক্ষ্য না বলে আমার মনে হয় কোটি বললে ভালো হবে, মানে কোনো অংশে কম হবে না। এই টাকা কোত্থেকে আসছে? প্রত্যেকের জন্য যে নানাবিধ উপঢৌকনের ব্যবস্থা করা হয়েছিল, তাতেই সহজেই বোঝা যায় যে এই পুজোর বাজেট আদতে কতটা।
শওকত মোল্লার পাশাপাশি পুজোয় এসেছিলেন আরও এক তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তার কাছে এটা নজির। এসব শুনে কুলবেড়িয়ার বাসিন্দারা চুপিসারে বলছেন, যে পুজোর বাজেট বলা যায় না সেটা সরস্বতী পুজোর নামে আসলে কি আরও লক্ষ্মী পুজো? ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এবার যেটা ছবি আসছে ফারাক্কার পর দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, সেখানে মার খেলেন মাইক্রো অবজারভার। আক্রান্ত মাইক্রো অবজারভারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে সংলগ্ন একটি আইসিডিএস সেন্টারে বা আইসিডিএস ভবনে, সেখানেই কিন্তু এই শুনানি প্রক্রিয়া প্রায় শেষের দিকে তখনই কিন্তু হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিছু লোক বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এক শ্রেণীর লোকের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মূলত নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই নাম বাদ দিচ্ছেন। এই অভিযোগ তুলে প্রথমে তারা বিক্ষোভ দেখান, তারপরে তারা মারধর করেন ওই মাইক্রো অবজারভারকে। এরপর কিন্তু ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী, আসেন কুমারগঞ্জ থানার আইজি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। তারপর কিন্তু সেখানে ঘটনাস্থলে আসেন কুমারগঞ্জের বিডিও শ্রীবাস, যে কুমারগঞ্জের বিডিও রয়েছেন তিনি আসেন। এরপরে কিন্তু কুমারগঞ্জের বিডিও এবং কুমারগঞ্জ থানার পুলিশ ওই মাইক্রো অবজারভারকে কিন্তু উদ্ধার করে তার নিজের চেম্বারে নিয়ে গেছেন। আতঙ্কিত ওই মাইক্রো অবজারভার এখন বিডিও অফিসের চেম্বারে রয়েছেন। তিনি ফোনে শুধু জানিয়েছিলেন যে এই ঘটনার পরে বলবো, এইটুকু বলার পর থেকে কিন্তু তিনি আর ফোন ধরছেন না কোনো সাংবাদিককে। এদিকে কিন্তু জেলা পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো ঘটনা নজর রাখো ঘটনার দিকে। অবশ্যই ধন্যবাদ তোমায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজ্যবাসীকে এই ছবি দেখতে হচ্ছে কেন? এসআইআর এর শুনানি পর্ব চলছে, তার মধ্যে তিনটে ছবি আপনাদেরকে দেখাবো। আপনার নিশ্চয়ই মনে রয়েছে ফারাক্কায় কিভাবে বিডিও অফিসে তুলকালাম হয়, সেই ছবি যেমন দেখছেন। অন্যদিকে দিনহাটায় কিছুক্ষণ আগে খবরটা ব্রেক করেছিলাম আমরা, যেখানে দেখা গেল বিএলও তিনি রক্তাক্ত হয়েছেন, তাকে পছন্দ নয় নাকি, তাই জন্য তাকে একেবারে তার উপর আক্রমণ চলে, সেই ছবি যেমন আপনারা দেখছেন। তার পাশাপাশি এবার দিনহাটার কুমারগঞ্জের ছবি দেখাচ্ছি। কুমারগঞ্জে মাইক্রো অবজারভার, সেই মাইক্রো অবজারভার তাকেও আক্রান্ত হতে হয়েছে। তিনটে জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এবং প্রশ্ন উঠছে বারবার করে, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, এদের আক্রান্ত হতে হচ্ছে কেন, বিডিও অফিসে তাণ্ডব চলছে কেন? আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ফারাক্কার ছবি দেখছেন, দিনহাটার ছবি দেখছেন, কুমারগঞ্জের ছবি দেখছেন। কোথাও বিএলও আক্রান্ত, কোথাও মাইক্রো অবজারভার তাদের ওপর জোর জুলুম, কোথাও মাইক্রো অবজারভার আক্রান্ত। কুমারগঞ্জের ছবি এই মুহূর্তে যে খবর আসছে, আক্রান্ত মাইক্রো অবজারভার কুমারগঞ্জে। আপনারা একটু আগেই শুনলেন, তনিষ্ঠা তুমি বলছিলে যে শুনানিকে ঘিরে নতুন করে বিভিন্ন অশান্তির খবর আসছে। শুনানি শুনছি না, শুনবো না বলে কোথাও ভাঙচুর, কোথাও সরকারি আধিকারিককে আঙুল উঁচিয়ে হুমকি, কোথাও শারীরিক নিগ্রহ পর্যন্ত। তৃণমূল বোঝাতে চাইছে এসব হয়রানির বহিঃপ্রকাশ মাত্র। সেই তথাকথিত হয়রানি আদৌ মানুষের নাকি মানুষের নাম করে আসলে তৃণমূলের? মালদায় রতুয়ায় হাটে হাঁড়ি ভেঙে দিলেন তো তৃণমূলেরই এক নেতা। মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে, চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি। ভাঙচুর চালাও, সব লন্ডভন্ড করে দাও। শুনানি কেন্দ্রে সাধারণ মানুষকে এভাবেই নাকি উস্কানি দিচ্ছিলেন তৃণমূল নেতা। এইসব দেখে দলের নেতাকে রীতিমতো পাকড়াও করেন তৃণমূলেরই আর এক নেতা। তারপর একে অপরের দিকে কার্যত তেড়ে যান দুজনে। মালদার রতুয়ায় শাসক দলের দুই নেতাকে সামলাতে গিয়ে শীতের সকালে ঘাম ছোটে পুলিশের। এখানে মানুষকে ভুল বুঝাচ্ছিল, বিভ্রান্ত করার চেষ্টা করাচ্ছিল, যেখানে লেট কেন হচ্ছে, আমরা চলো সবাই মিলে ঢুকে গিয়ে ওখানে ভাঙচুরটা করি। মানুষ উত্তেজিত করে দিয়েছিল, অনেকটা লোক ভিতরে ঢুকে গেছে। গোলমালের কেন্দ্রে রতুয়া 1 নম্বর ব্লক। যে তৃণমূল নেতা এভাবে উজিয়ে এসে লোক খেপালেন, তিনি আবার পাশের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। নিজের এলাকা ছেড়ে কেন রতুয়া 1-এ? তৃণমূল নেতার মুখে তখন অন্য প্রসঙ্গ। তাই আমি চিন্তিত, বিচলিত কিছু নয়। এখন নতুন কিছু নেতা যদি রাতারাতি তৈরি হয়, তাদেরকে আমি কি বলবো? হেনস্থা, হয়রানি যে ম্যানমেড, মানে তৃণমূল মেড, তা তো স্পষ্ট। রতুয়ায় তেড়ে ফুঁড়ে নেমেছে বিরোধীরা। এই ধরনের জিনিস কাম্য নয়, সেটা আমরা আমাদের নিজেদের দলীয় লেভেলে আমরা বুঝে নেব। এই নিয়ে বিজেপি বা কংগ্রেস বা সিপিএমের
আনন্দিত হওয়ার বা আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই। কেউ হচ্ছেন সভাপতির খুব কাছের লোক, কেউ হচ্ছেন এমএলএর কাছের লোক। এই তো হচ্ছে এদের গোষ্ঠীকন্দল। এরা একে অপরকে মানে না। তারকেশ্বরে শুনানি কেন্দ্রের সামনে তৃণমূল নেতা মাইকে প্রচার করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারীর অভিযোগ, শুনানি কেন্দ্রে জনতাকে উস্কানি দেওয়া হচ্ছে। তার সারবত্তা তো প্রমাণ করে দিলেন রতুয়ার তৃণমূল নেতাই। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মহারাষ্ট্রের ভোটার, বাংলার তালিকায় না, নতুন বিতর্কে সংঘাতে রাজ্যের শাসক বিরোধী। বীরভূমের দুবরাজপুরে এক মহিলার নাম ঘিরে ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ, মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা বিজেপি নেত্রী উজ্জ্বলা বুরুঙ্গলে বীরভূমের দুবরাজপুরের ভোটার। বিজেপি নেত্রী দুবরাজপুরের বাড়িতে TV9 বাংলা কি বলছে তার পরিবার, শুনুন। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা বিজেপি নেত্রী উজ্জ্বলা বুরুঙ্গুলে বীরভূমের দুবরাজপুরের ভোটার। নাসিকের বিজেপি জেলা পরিষদের প্রার্থীর নাম এ রাজ্যের ভোটার তালিকায়। বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে সরব তৃণমূল। 2026 সালে নাসিক জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে অভিযোগ। সেই উজ্জ্বলা বুরুঙ্গুলের নাম দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর বিধানসভার 194 নম্বর বুথের 2025 সালের ভোটার তালিকায়। বিজেপি নেত্রী জমা দিয়েছিলেন এমুনারেশন ফর্ম, শুনানির নোটিশও পেয়েছেন। তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ ঘাসফুল শিবিরে। ভোটে হারবে জেনেই জোচ্চুরি, তোপ তৃণমূলে। এই নিয়ে তুতু ম্যায় ম্যায় শুরু। নেত্রী বারবার বলেছেন যে পশ্চিমবঙ্গে জাল ভোটার ঢোকার প্রবণতা একটা দেখা যাচ্ছে, বিজেপি যেটা করছে সেটা প্রমাণিত হচ্ছে। যে সমস্ত শিফটিং ভোটার তারা দু জায়গাতে নাম রেখেছেন, সেই সমস্ত কিছু থেকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্যই এসআইআর হচ্ছে। বিজেপি নেত্রী দুবরাজপুরের বাড়িতে TV9 বাংলা। উজ্জ্বলা বুরুঙ্গুলে এ রাজ্যেরও ভোটার বলে স্বীকারোক্তি পরিবারে। আপনার স্ত্রী ভোটে দাঁড়িয়েছে ওখানে? কোন ভোটে দাঁড়িয়েছে? জেলা পরিষদ। কোন পার্টির হয়ে? শিবসেনা, বিজেপি। তাহলে এখানে উনি কবে এসেছিলেন? আমার সঙ্গেই তো এসেছিলেন, মানে 10 বছর হলো। বিএলওর দাবি, আমাদেরকে বলা হয়েছিল যে ওনাদের মানে আপনার পার্টিগত ভোটার আছে, সবাইকে এসআইআর ফর্ম দিতে হবে, ফর্ম জমা নিতে হবে। আমরা সেই মতন ফর্ম দিয়েছি, ফর্ম জমা নিয়েছি। ভোটার তালিকা সংশোধনকে ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। তখন এই অভিযোগ নিয়ে নতুন করে রাজনৈতিক সংঘাত আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ফারাক্কার পর দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত মাইক্রো অবজারভার, যে কথা আপনাদেরকে বলছিলাম একটু আগেই। এবার কিছু এক্সক্লুসিভ ছবি আসছে আমাদের কাছে। সপাটে চর মাইক্রো অবজারভারকে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব সুকান্ত মজুমদার। বন্ধ কুমারগঞ্জের বিডিও অফিসের গেট। ছবিটা দেখুন। TV9 বাংলায় যে এক্সক্লুসিভ ছবিটা আপনারা দেখছেন, সেই ছবিতে দেখতে পাবেন আক্রান্ত হয়েছেন মাইক্রো অবজারভার। তাকে সপাটে চর, মাইক্রো অবজারভারকে সপাটে চর মারা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব সুকান্ত মজুমদার। বন্ধ কুমারগঞ্জের বিডিও অফিসের গেট। TV9 বাংলা এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই ছবি দেখছেন। এই গোটা ঘটনায় সুকান্ত মজুমদার পোস্ট করেছেন। মাইক্রো অবজারভার তিনি আক্রান্ত হয়েছেন। কেন আক্রান্ত হতে হচ্ছে মাইক্রো অবজারভারদের? আর এই তো প্রথম নয়, এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কুমারগঞ্জের ছবি। সেখানে মাইক্রো অবজারভার সে আক্রান্ত, তাকে সপাটে চর মারা হচ্ছে। কেন একজন মাইক্রো অবজারভারকে কেন এইভাবে সপাটে চর মারা হবে? তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব সুকান্ত মজুমদার। বন্ধ কুমারগঞ্জের বিডিও অফিসের গেট। TV9 বাংলা এক্সক্লুসিভলি সেই ফুটেজ দেখছেন আপনারা। আর যে কথা আপনাদেরকে বলছিলাম, এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও মাইক্রো অবজারভার, কোথাও বিএলও, তাদেরকে আক্রান্ত হতে হয়েছে। সেই ছবিগুলো আমি একবার পিসিআরকে বলবো দেখানোর জন্য। এই মুহূর্তে
বেশ কিছু ছবি আমাদের কাছে এসেছে, বেশ কিছু খবর আমরা বিগত বেশ কিছুদিন ধরে আপনাদের দেখাচ্ছি টিভি9 বাংলায়। এসআইআর শুনানি আবহে এক এক জায়গায় আমরা কোথাও দেখছি মাইক্রো অবজারভারকে আক্রান্ত হতে হচ্ছে, কোথাও বিএলওকে। ছবিগুলো পিসিআর কে বলবো দেখানোর জন্য এই মুহূর্তে। ফারাক্কা, দিনহাটা সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। বিডিও অফিসে বিএলও কে মারধর করা হয়েছে, কোথাও দেখাচ্ছি আপনাদেরকে রক্তাক্ত হয়েছে বিএলও। দিনহাটার ঘটনা, ফারাক্কায় আপনারা দেখছেন সেখানে রীতিমতো মাইক্রো অবজারভার তিনি আক্রান্ত হয়েছে, চেয়ার ছুঁড়ে তাকে মারা হয়। সেই ছবি আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে ফারাক্কায়। আর তার পাশাপাশি কুমারগঞ্জের আজকে যে ছবি দেখাচ্ছি, যে ছবি এই মুহূর্তে এসেছে, মাইক্রো অবজারভার তিনি নিজের কাজ করছেন, তখনই তাকে সপাটে চড় মারা হচ্ছে। আরো একটা চাঞ্চল্যকর ছবি, কুকুরের মুখে সদ্যজাতর কাটা মুন্ডু। হারহীন ঘটনার সাক্ষী থাকলো জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে। প্রথমে কুকুরটিকে দেখতে পান রোগীর আত্মীয়রা। ধাওয়া দিতে হাসপাতালের ফাঁকা জায়গায় সদ্যজাতর মাথা ফেলে পালিয়ে যায় কুকুরটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন রোগীর আত্মীয়রা। উপযুক্ত তদন্তের দাবি জানান তারা, যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি কল্যাণ খা।